হ্যালো ক্যান্ডিডেটস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজ 2 জুলাই 2026। প্রতিদিনের মতো আজও এই ক্লাসে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ক্লাসটি শুরু থেকে শেষ অবধি দেখবে। যারা চ্যানেলে নতুন দর্শক হয়ে আছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। শুরু করছি আজকের ক্লাসটি। প্রশ্ন নম্বর 1, বিক্রম সারাভাই স্পেস সেন্টারের নতুন ডিরেক্টর হিসাবে কাকে নিযুক্ত করা হলো? অপশান এ ডক্টর এস সোমনাথ, অপশান বি ডক্টর কে শিবান, অপশান সি ডক্টর উপেন্দ্র পি রাজীব, অপশান ডি ডক্টর নীলেশ দেশাই। সঠিক উত্তর অপশান সি ডক্টর উপেন্দ্র পি রাজীব। বিক্রম সারাভাই স্পেস সেন্টার কেরালার তিরুবনন্তপুরম এ অবস্থিত। পরের প্রশ্ন নম্বর 2, 2026 সালে লন্ডনে কাকে ইউকে ইন্ডিয়া অ্যাওয়ার্ড দিয়ে ভূষিত করা হয়েছে? অপশান এ এস জয়শঙ্কর, অপশান বি অমিত শাহ, অপশান সি পীযূষ গোয়েল, অপশান ডি রেখা গুপ্তা। সঠিক উত্তর অপশান সি পীযূষ গোয়েল। পীযূষ গোয়েল বর্তমানে ভারতের বাণিজ্য মন্ত্রী। ভারত এবং যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়। প্রশ্ন নম্বর 3, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করা বেন স্টোকস কোন দেশের খেলোয়াড়? অপশান এ অস্ট্রেলিয়া, অপশান বি ইংল্যান্ড, অপশান সি নিউজিল্যান্ড, অপশান ডি দক্ষিণ আফ্রিকা। সঠিক উত্তর অপশান বি ইংল্যান্ড। বেন স্টোকস ইংল্যান্ড টেস্ট ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। তিনি একজন বিশ্ববিখ্যাত অলরাউন্ডার। প্রশ্ন নম্বর 4, বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস কবে পালিত হয়? অপশান এ 1 জুলাই, অপশান বি 2 জুলাই, অপশান সি 5 জুলাই, অপশান ডি 11 জুলাই। সঠিক উত্তর অপশান বি 2 জুলাই। বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস প্রতি বছর 2 জুলাই পালিত হয়। 1994 সালে ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠার 70 বছর পূর্তি উপলক্ষে এই দিবস চালু করা হয়। উদ্দেশ্য ক্রীড়া সাংবাদিকদের অবদানকে সম্মান জানানো এবং ক্রীড়া সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরা। প্রশ্ন নম্বর 5, সম্প্রতি ভারতের 97তম গ্র্যান্ডমাস্টার কে হয়েছেন? অপশান এ এথান ওয়াজ, অপশান বি হর্ষবর্ধন জিবি, অপশান সি অরণ্যক ঘোষ, অপশান ডি অভিজিৎ মুখার্জি। সঠিক উত্তর অপশান বি হর্ষবর্ধন জিবি, 97তম গ্র্যান্ডমাস্টার ভারতের। তোমরা এখন যে চ্যানেলে এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি দেখছো সেই চ্যানেলটির নাম এএনএম-জিএনএম নার্সিং প্র্যাকটিস ক্লাস। এই চ্যানেলে মূলত এএনএম-জিএনএম এর গুরুত্বপূর্ণ আপডেট এবং তাদের যে সিলেবাস সেই সিলেবাস সম্পর্কিত পড়াশোনার আলোচনা করা হয়। এই চ্যানেলে সোম থেকে শনি এএনএম-জিএনএম এর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হয়। প্রতিদিন সকাল 6টায় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, দুপুর 2টোয় জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, অঙ্ক, রিজনিং, ইংলিশ অথবা জিকে যে কোনো একটা টপিক নিয়ে আলোচনা, সন্ধ্যা 7টায় প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করা হয়। প্রতিদিন সকালে যে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি করানো হয়, এই ক্লাসে যে 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়, এই প্রশ্নগুলো তোমাদের রাজ্য কেন্দ্র সরকারের যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাই ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। যারা এএনএম-জিএনএম 2027 পরীক্ষা দেবে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। পরের প্রশ্ন নম্বর 6, সম্প্রতি কাকে পুনরায় সিবিডিটি এর চেয়ারম্যান পদে নিযুক্ত করা হলো? এ সঙ্গীতা রয়, বি সুস্মিতা সেন, সি রবি আগরওয়াল, ডি প্রভাত কুমার। সঠিক উত্তর অপশান সি রবি আগরওয়াল। প্রশ্ন নম্বর 7, ভারত এবং কোন দেশের মধ্যে জল ব্যবস্থাপনা চুক্তি স্বাক্ষর হলো? এ শ্রীলঙ্কা, বি চীন, সি বাংলাদেশ, ডি সৌদি আরব। সঠিক উত্তর অপশান ডি সৌদি আরব। প্রশ্ন নম্বর 8, সম্প্রতি 2026 সালের
বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ আয়োজনের জন্য কোন ভারতীয় শহরকে বেছে নেওয়া হয়েছে? অপশান এ কলকাতা, অপশান বি মুম্বাই, অপশান সি নয়াদিল্লি, অপশান ডি পাটনা। সঠিক উত্তর অপশান সি নয়াদিল্লি। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। দিল্লির রাজধানী নয়াদিল্লি। দিল্লির প্রধান নদী যমুনা। প্রশ্ন নম্বর ৯। সম্প্রতি দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রক দ্বারা কৌশল মহোৎসব ২০২৬ কোথায় আয়োজিত হয়েছে? অপশান এ ওয়াঙ্গাল, অপশান বি দিল্লি, অপশান সি চেন্নাই, অপশান ডি কলকাতা। সঠিক উত্তর অপশান এ ওয়ারাঙ্গল। এই ওয়ারাঙ্গল শহরটি তেলেঙ্গানাতে অবস্থিত। ওয়ারাঙ্গল শহরটি কোথায় অবস্থিত? তেলেঙ্গানায় অবস্থিত। আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসের শেষ প্রশ্ন, প্রশ্ন নম্বর ১০। ২০২৬ সালের জুন মাসে পশ্চিমবঙ্গের কোন মিষ্টিটি আনুষ্ঠানিকভাবে জিআই স্বীকৃতি পেয়েছে? অপশান এ জয়নগরের মোয়া, অপশান বি মালদার ফজলিয়াম, অপশান সি চন্দননগরের জলভরা সন্দেশ, অপশান ডি শক্তিগড়ের ল্যাংচা। সঠিক উত্তর অপশান সি চন্দননগরের জলভরা সন্দেশ। গতকালের হোমওয়ার্কের প্রশ্নের উত্তর। প্রশ্ন নাম্বার ১। কোন ভিটামিন জলে দ্রবীভূত হয়? ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন পি। প্রশ্ন নাম্বার ২। ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? উত্তর সমুদ্রগুপ্ত। প্রশ্ন নাম্বার ৩। ভারতবর্ষের কোন রাজ্যে বনভূমির শতকরা পরিমাণ সর্বাধিক? শতকরা কথাটা উল্লেখ আছে। সঠিক উত্তর মিজোরাম। দেখে নেওয়া যাক আগামীকালের হোমওয়ার্কের প্রশ্নগুলো। প্রশ্ন নাম্বার ১। ফ্যাট অথবা তেলে দ্রবীভূত ভিটামিনের নামগুলি লেখো। প্রশ্ন নাম্বার ২। দানসাগর ও অদ্ভুত সাগর কার লেখা? প্রশ্ন নাম্বার ৩। ভারতবর্ষের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি? আগের দিন ছিল ভারতবর্ষের কোন রাজ্যে বনভূমির শতকরা পরিমাণ সবচেয়ে বেশি, আর আজকে আছে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি। দুটোর উত্তর আলাদা। যারা চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে প্রতিদিন সকাল ৬টায় গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসের নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। দেখা হবে পরের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।